সেপ্টেম্বর আসতেই বাঙালিদের মধ্যে এক আজব এক্সাইটমেন্ট। শুধু সেটা কাশফুলের জন্য নয়, হচ্ছে দুর্গাপুজোর জন্য। আসুন আজ দেখা যাক কি পাড়াগাঁয়ের মধ্যে দুর্গাপুজো কেমন করে সেলিব্রেট হয়। ঝকমকে আলো বাদে নর্মাল পাড়াগাঁয় সিম্পল দুর্গাপুজো। দুর্গাপুজো এ সিনেম্যাটিক ফ্লগ। ভিডিওটি আমরা স্টার্ট করব বাঁকুড়ার সিনেমা রোড প্যান্ডেল দিয়ে। এই প্যান্ডেলটির অবশ্য থিম হলো মুভিজ। যেহেতু নাম সিনেমা রোড, সেই জন্য সিনেমার ওপরই বেস করে পুরো প্যান্ডেলটি। আপনারা যদি দেখেন, দেখতে পাবেন অনেক রকম সিনেমার পোস্টার্স। তাতে হিন্দি, পুরনো, নতুন, বাংলা, তামিল, তেলেগু সব রকমই সিনেমাদের পোস্টারে ভর্তি আছে। নানান রকম পুরনো নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আপনারা এখানে এসে দেখতে পাবেন। মণ্ডপটি সত্যিই দারুণভাবে সাজানো। আর যদি আপনারা ঠিক করে লক্ষ্য করেন, তো অ্যাওয়ার্ডসেরও কিছু এখানে প্রপ হিসেবে বানানো হয়েছে। চার্লি চ্যাপলিনেরও ছবি আছে, সাথে আছে আমাদের সত্যজিৎ রায়। বাইরে থেকে দেখতে গেলে মণ্ডপটি পুরোটাই যে থিম, সেটা হচ্ছে চলচ্চিত্র। মণ্ডপের ভিতরে গেলে বাঁ দিক ডান দিক জুড়ে হাজারো রকমের আপনারা মুভির পোস্টার্স দেখতে পাবেন। এবং যদি আমরা মণ্ডপের ভিতরের দিকে এগিয়ে চলি, তাহলে আমরা পাবো দুর্গা ঠাকুরের প্রতিমাটি। যদি আপনারা শুধু ভাবছেন যে মণ্ডপের বাইরেটি সাজানো, ভিতরটাতে এমন কিছু নেই, তো আপনারা ভুল ভাবছেন। মণ্ডপের ভিতরটাও এমনকি সেমই থিমে সাজানো। আপনারা দেখতে পাবেন নানান রকম গায়ক গায়িকাদের ছবিতে ভরপূর্ণ, যেমন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আরও এমনি অনেক গায়ক গায়িকারা আপনারা পাবেন। তারপরে আমরা ডিরেক্টলি চলে আসি এবারে প্রতিমা দর্শনের উপরে। তো এই হচ্ছে মণ্ডপের ভিতরে আমাদের দুর্গা ঠাকুরের প্রতিমা। এবং মণ্ডপের ছাদের মধ্যেই বড় বড় করে লেখা রয়েছে সিনেমা পাড়া, মানে সিনেমা রোড, যেটি হলেই জায়গাটির নাম। এরপর আমরা চলে আসবো বাঁকুড়ার দ্বিতীয় স্পটে, যেটি হচ্ছে হরেশ্বর মেলা। এখানে যদি আপনার প্যান্ডেল দেখেন, সেটা অনেকটাই আলাদা আগের প্যান্ডেলটার থেকে। যদিও আমি আপনাদের ক্লোজ আপ লুক দেখাবো যেটা কী দিয়ে বানানো এবং কী থিমের ওপর বেসড। তাহলে যদি আপনারা প্যান্ডেলটিকে দেখেন, তো ম্যাক্সিমাম যে শেডস আছে প্যান্ডেলে, সেটি ব্রাউনের আছে, এবং যেটা তাকে একটা ক্লাসিক ঐতিহ্যকারী লুক দিচ্ছে। এর মধ্যে আপনারা শামুকের মতন কিছু স্ট্রাকচার দেখতে পাবেন, যেটা দিয়ে পুরো মণ্ডপটিতে সাজানো আছে। এই পুরো মণ্ডপটি হাতে গড়া, এবং আপনারা যদি ভালোভাবে দেখেন, বাড়ির যেমনি মাদুর হয়, যেমনি বাঁশ দিয়ে বাঁধা হয় সুতো দিয়ে, দড়ি দিয়ে, সেরকমভাবে পুরো প্যান্ডেলটি এক চোখে আপনার দেখলে মনে হবে যেন বাঁধানো। কিন্তু যদি এর আর্কিটেকচারটি আপনি দেখেন, তো আপনার দারুণ লাগবে। এরপরে আমরা চলে আসবো প্রতিমা দর্শনে। তো হরেশ্বর মেলার প্রতিমাটি খানিকটি এইরকম। খানিকক্ষণের জন্য টপিকটাকে ঘোরানোর জন্য আমরা একটু শহরের বাইরের দিকে এলাম। গ্রামের বাইরের অঞ্চলগুলো যদি আপনারা দেখেন, তাহলে খানিকটি এরকম দৃশ্য আপনি পাবেন। চারদিকে কাশফুলে ভর্তি, রোদের সুন্দর কিরণ, এবং আপনারা যদি দেখেন, রাস্তার দুপাশারই কাশফুলে ভর্তি হয়ে গেছে। গ্রামের দিকে থাকার একটা জিনিসের প্রচণ্ড সুবিধা, চারিদিক ফাঁকা, নীলবিলি, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। তো খানিকক্ষণ আপনারা এইটা উপভোগ করুন। এরপরে আমরা যাব আরও কিছু প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে। তবে যাই বলুন না কেন,
প্যান্ডেল দেখার মেন আনন্দ কিন্তু রাত্রেবেলার দিকে। তো আমরা রাত্রেবেলাতে প্যান্ডেল দেখার জন্য রওনা দিলাম। রাত্রেবেলা লাইটে প্যান্ডেলগুলো দারুণ লাগে। প্রথমে আমরা চলে এলাম কমলার মাঠের এই প্যান্ডেলটির উপরে। কমলার মাঠের এই প্যান্ডেলটির থিম বহুতই সাধারণ, নর্মাল প্যান্ডেল, সেরকম কিছু নয়, কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে সাজানো। ভিতরে যদি আসেন, বাঁ দিক ডান দিক জুড়ে এরকম অনেক প্রতিমা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, বেশি কথা বলে বিরক্তি করব না, আপনারা নিজেরাই দেখে নিন বাঁকুড়ার কমলার মাঠের প্যান্ডেলটি কীরকম। তবে এক কথা বলে দিই, এই প্যান্ডেলটি কিন্তু অনেক অ্যাওয়ার্ডও জিতেছে, তাই জন্য ভাবলাম এটারও একটা ভিডিও বানানোই যাক। নেক্সট আমরা যেখানে রওনা দিলাম সেটি হচ্ছে দশর বাঁধ। দশর বাঁধে যদি আপনারা গেটটা দিয়ে প্রবেশ করেন, খুবই সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। এবং যদি আমরা প্যান্ডেলের দিকে যাই, তো এদের প্যান্ডেলের যে থিম আছে সেটি খুবই সুন্দর। প্যান্ডেলের থিম হচ্ছে বাবা নিজের লাইফে তাদের ছেলেদের জন্য যে যে স্যাক্রিফাইসেসগুলো করেন। তো বাইরে থেকে প্যান্ডেলটি খানিকটি এরকম সাজানো। এবং যদি আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি, তাহলেও ভিতর দিক থেকে যে ডেকোরেশন বানানো রয়েছে সেটি খুবই সুন্দর, আপনারা নিজেরাই দেখে নিন। ঢুকতেই প্রথমে আসে বাবাকে বিভিন্ন ভাষাতে যে যে ডাকে বা নামে আমরা ডেকে থাকি। এবং বাঁ দিক ডান দিক জুড়ে নানান রকম কারুকার্য এবং ড্রয়িং দিয়ে দেখানো রয়েছে কি একটি বাবা নিজের জীবনে সন্তানদের জন্য কত কি স্যাক্রিফাইসেস করে থাকে। কিছু স্ট্যাচুসও রয়েছে এবং কিছু হালকা ছোট ছোট কোটসও রয়েছে, যেগুলো দিয়ে আমরা পড়ে বুঝতে পারবো যে হ্যাঁ, একটি বাবা লাইফে নিজেদের সন্তানদের জন্য অনেক স্যাক্রিফাইসেস করেন। এই প্যান্ডেলটি দারুণভাবে সাজানো এবং এর যে থিম সেটি আপনাদের মন ছুঁয়ে যাবে। এরপরে নেক্সট আমরা যেখানে রওনা দিলাম সেটি হচ্ছে বাঁকুড়ার পাঁচবাগার প্যান্ডেল। পাঁচবাগার প্যান্ডেলের থিম অবশ্য খানিকটা আলাদা। পাঁচবাগার প্যান্ডেলের থিম হচ্ছে লাইট বাল্ব এবং বাজনদার। আপনারা যদি চারিদিকে দেখেন, নানান রকম লাইট বাল্ব দেখতে পাবেন, নতুন পুরনো এলইডি, হ্যালোজেন, সিএফএল সব রকমের, এবং গাদা বাজনদার দেখতে পাবেন। হয়তো এনারা বাঁকুড়ার যে কালচারটি আছে সেইটিকে দেখানোর চেষ্টা করেছেন একটু নতুনত্ব থিম দিয়ে। তবে প্যান্ডেলটি দারুণভাবে সাজানো এবং যে লাইট বাল্বগুলো এনারা ইউজ করেছেন, এই গোল্ডেন লাইট বাল্বগুলো যখন সেখান থেকে লাইট বেরোচ্ছে তো আলাদাই লাগে। যাই হোক, প্যান্ডেলের ভিতরে কিছু দৃশ্য আমরা দেখে নিই এবং নেক্সট এরপরে আমরা দ্বিতীয় প্যান্ডেলের দিকে এগিয়ে পড়ব। এরপরে আমরা চলে এলাম বাঁকুড়ার লালবাজারের প্যান্ডেলের উপরে। জানি কলকাতাতে হয়তো লালবাজার আছে, বাঁকুড়াতেও লালবাজার আছে। লালবাজারের প্যান্ডেলের থিম হচ্ছে মেডিটেশন, মানে আমরা যাকে যোগ বলি। সো এই প্যান্ডেলের ভিতরে আপনারা চারিদিকে ওম যে লোগোটি আছে দেখতে পাবেন। দেখতে পাবেন গাদা সাধু বাবার মূর্তি বানানো রয়েছে এবং প্যান্ডেলটি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো এবং ব্যাকগ্রাউন্ডে একটি খুবই সুন্দর মেডিটেশনের মিউজিকও পাচ্ছিল। যাই হোক, এটি হচ্ছে প্যান্ডেলের মেইন যে ফ্রন্ট লুক সেইটি। এইটি দেখার পরে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব এবং ভিতরে কিছু দৃশ্য আমরা দেখে নেব। ভিতরে প্রবেশ করতে আপনারা বাঁ সাইডে কিছু সাধু বাবাদের মূর্তি দেখতে পাবেন, যেনারা বসে ধ্যান করছেন। তো নানান রকম পোজে আপনারা দেখতে পাবেন সাধু বাবারা বসে ধ্যান করছেন। পুরো যে থিম প্যান্ডেলে রাখা হয়েছে সেটি ধ্যানেরই রাখা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিকটিও সেটিই বাজছিল।
সো চলতি করে আমরা ভিতরে যে সিনারিটি আছে সেটি দেখে নেব যে প্যান্ডেলের ভিতরের লুকসটি কীরকম। এরপরে আমরা চলে এলাম বাঁকুড়ার পোয়া বাগানের প্যান্ডেলে। পোয়া বাগানের অবশ্য যে প্যান্ডেলটি হয় সেটি প্রত্যেকবারই খুবই সুন্দর হয়, এইবারও সেটি সেমই ছিল। দারুণ এক্সেপশনাল প্যান্ডেল। আপনারা যদি দেখেন তাহলে এখানে একটি মন্দিরের আকার দেওয়া হয়েছে প্যান্ডেলকে, যেখানে মধ্যেখানে ঠাকুরের প্রতিমা আছে এবং চারিদিকে দারুণ সব কারুকার্য করে রিয়েলিস্টিক ডিটেলস দিয়ে প্যান্ডেল বানানো আছে। আমরা কিছুক্ষণ এই প্যান্ডেলের দর্শন করি, বা বলতে পারেন এই প্যান্ডেল যেটি মন্দির হিসেবে বানানো সেটির দর্শন করি, এবং এরপরে আমরা দ্বিতীয় প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। নেক্সট আমরা পৌঁছে যাই বাঁকুড়ার কেঁদুয়াটি প্যান্ডেলে। কেঁদুয়াটির মধ্যে এবার যে থিমটি ছিল সেটি লাস্টবারের মতনই, যেটিতে রাধারানীর মন্দিরের আকার দেওয়া হয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন এখানে একটি রথ দেখতে পাবেন যেটি কৃষ্ণ চালাচ্ছে, পেছনে অর্জুন বসে আছেন, এবং এমনি করে ছোট ছোট ডিটেলস দিয়ে প্যান্ডেলটি সাজানো। ওপরে যে ঝুমরটিও ছিল সেটিও খুব সুন্দর ছিল, এবং আপনারা যদি প্রতিমা দর্শন করেন তাহলে প্রতিমাটি খানিকটি এরকম, খুবই সুন্দর প্রতিমা। যাই হোক, তো আমরা এই প্যান্ডেলটা দর্শন করি এবং আগের প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। নেক্সট আমরা পৌঁছাই বাঁকুড়ার কেন্দুয়াটির আরেকটি যে মাঠ আছে সেই দিকের প্যান্ডেলে। এই দিকের প্যান্ডেলের অবশ্য বাইরের থেকে সেরকম আলাদা কিছু না লাগলেও ভিতর থেকে কিন্তু প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজানো। প্যান্ডেলটির থিম কি সেটা আপনারা নিজেরাই জেনে নিন। যাই হোক, প্যান্ডেলের কিছু দৃশ্য আপনারা দেখে নিন। কি কিছু জানতে পারলেন প্যান্ডেলের থিম কি? যদি জানতে পেরেছেন নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। যাই হোক, আমরা এই প্যান্ডেলের আরও কিছু ভিতরের দৃশ্য দেখে নিই এবং নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে চলি। তবে এরকমই প্যান্ডেল ঘুরতে ঘুরতে আমাদের সফর এইখানে শেষ হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে
তো যেটি বলার এন্ডে, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান কি ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কোন জায়গাটি আপনাদের বেস্ট লাগলো এবং বাঁকুড়ার কোন প্যান্ডেলটি আপনাদের সর্বপ্রিয়।